শুভ সকাল বন্ধুরা, চলে এলাম সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের সোমা বেঙ্গলি লাইফস্টাইলের আমি সোমা। নদিয়া জেলার ছোট্ট শহর থেকে বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা নিয়ে আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো সকালের কাজকর্ম সব হয়ে গেছে, তো এখন চলে এসেছি চা করতে। তো তিশাকে পড়াতে এসেছে, তো তিশাকে বলতো ব্যাস পড়াই তো সকালে আজকে সকালে বিকালে দুবেলাই আছে। তো এসেছে, তো দেখো পিয়াকে বললাম যে চাটা দিয়াই, হইতেই দিয়ে আসে চাটা, তো ওকে পাঠিয়ে দিলাম। আর আমার আর পিয়ার জন্য এই যে নিয়ে নিচ্ছি। তো চাটা খেয়ে আবার তিশার জন্য রুটি করতে হবে, রুটি আর আলু ভাজা। ওর আজকে আবার পরীক্ষা আছে, তো আজকেই পরীক্ষা শেষ। তো আজকে ভূগোলের তোমার প্র্যাকটিক্যালটা আছে, তো আজকেই শেষ হয়ে যাবে পরীক্ষাটা। তো এতদিন ধরে তো পরীক্ষা হচ্ছিল, ওই মাঝে মাঝে পরীক্ষা হচ্ছিল, লিখিত পরীক্ষা তো অনেক দিন আগেই হয়ে গেছে। তো তারপরে এই প্র্যাকটিক্যালগুলো ছিল, তো সেইগুলোই হচ্ছিল। তো ও যেহেতু যাবে ওই জন্য তাড়াতাড়ি করে রুটিটা ওইদিকে করে দিচ্ছি। তো কালকেই বলে দিয়েছিল যে রুটি করতে, তো তার জন্য দেখো রুটি আর আলু ভাজা করব। তো আলুটা কেটে নিয়েছি, আগে আটাটা মেখে নিয়েছি। আটাটা মেখে নিয়ে এই যে আলুটা কেটে নিলাম, নিয়ে আলুতে একটু লবণ মাখিয়ে রাখছি, তাহলে আলুটা নরম হয়ে গেলে না ভাজাটা ভালো হয়। আর এই সরাসরি আলু দিলে সে আলুটা ভাজা ভালো হয় না, ভালোও লাগে না খেতে। তো এবার এই লবণটা মাখিয়ে রেখে দিয়ে রুটিটা ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে আলুটা ভাজা করব। তো চলো রুটিটা করতে করতেও ওর পড়া শেষ হয়ে যাবে। তো দেখো ওই যে পড়া হয়ে গেছে ওর, তো বললাম যে চা খাবি, তা বললো যে দাও। তো এখন দেখো ওই যে চা গরম করতে দিয়েছি, তো চাটা দিয়ে দেবো ওকে, ও খেতে লাগবে। তারপরে রুটি আর আলু ভাজাটা করে নিয়ে ওকে খেতে দিয়ে দেবো। পরীক্ষা অবশ্য 12টা সাড়ে 11:30 না 12:30 দিকে হবে শুরু, হয়তো 11টার দিকে বেরোবে। তো এখনও অনেকটাই দেরি আছে, এখন বাজে ওই 10টা মতো হয়তো বাজে। তো রুটিটা গরম গরম করে দিলে গরম গরম খেয়ে নেবে। তো দেখো তারপরে এদিকে রুটি বেলছি আর এদিকে ছেঁকে নিচ্ছি। তো আগে না আমি এই ইঞ্জেকশানে রুটি ভাজতেই পারতাম না, সে ভালো হতোই না ভাজা। এখন আস্তে আস্তে বেশ ভাজতে ভাজতে এখন বেশ ভালোই ভাজা হয়। আগে কাঁচা কাঁচা থাকতো, ভালো লাগতো না সে রুটি খেতে, এখন বেশ ভালোই হয় ভাজা। তো প্রথম প্রথম তো পারতাম না আসলে অভ্যাস ছিল না, অভ্যাস হয়ে গেছে এখন, ওই জন্য এখন ভালোই হয়। তো দেখো কতটা আটা পড়ে গেছে এখানে। তো আটাটা নিয়ে গিয়ে আবার এই জায়গাটা পরিষ্কার করে নেব। আলু ভাজাটা আগে বসিয়ে দিয়ে জায়গাটা পরিষ্কার করে নেব। তো দেখো রুটি ভাজা হয়ে গেছে, আজকে সকালে রুটি আর আলু ভাজা দিয়েই খাওয়া হবে। তো তারপরে আবার রান্না করব, দুটো ভাত রান্না করব, আর দেখি আর কি করি, তো সেটা পরে দেখব। তো এখন এই যে, আর কালকে তো সে কাগজ নিয়ে এসেছে, কাগজটা এখনও টাঙানো হয়নি। যে কালকে বলেছিলাম না, কালকের ভিডিওতে বলেছিলাম যে আমার উপরের ঘরে ঝড়ে খুব ইয়ে করে দিয়ে গেছে। কি বলেছি না বলেছি মনেও নেই। তো যাবো, এই তিশা বেরোনোর আগতেই যাব ছাদে বলছি, ওই যে ঘরে পড়াই ওই ঘরেই। জানলাগুলো তো ফাঁকা, ওই জন্য আগের দিনকে ঝড় ঢুকে খুব উৎপাত করে গেছে। ওর মধ্যে হাওয়া ঢুকে না, সমস্ত হাওয়া ঘুরপাক খেয়ে কার্পেট তারপরে যে পড়াই ওর বই ছিল, সেই বইপত্র সমস্ত সব চারিদিকে ছড়িয়ে গিয়েছিল। তো সেইগুলোই ঠিক করে সব কালকে রাত্রেই ওই ঝড়ের দিন রাত্রেই সব মুছে টুছে থুয়ে গেছিলাম ঘরটার। তো কালকে কাগজটা নিয়ে এসেছিলো, কালকে আর টাঙাতে পারিনি। তো দেখো আজকে এই যে টাঙাচ্ছি। তো এই জানলাটা হয়ে গেছে, আর এই যে এই ব্যালকনির দিকটা, এটা এখনও পুরোটা হয়নি।
তো পিয়া আর আমি করছিলাম। তিশা বাড়ি থাকলে হয়তো তিশা থাকতো আমার সাথে, তো তিশা যেহেতু বাড়ি নেই তো ওই জন্য পিয়া ছিল সঙ্গে। তো পিয়া সব ধরে টরে ঠিক করে দিয়ে গেল। আর এখনও একটু বাকি আছে, এইটুকু আমি একাই করে নিতে পারবো। তো আবার একটু কাজে বেরিয়ে গেল। তো দেখো এই যে এই উপরটা একদম আটকে দিতে হবে। উপরে না আটকে দিলে হবে না, পুরোপুরি একদম উপরটা আটকে দেবো। আর নিচের দিকটা যাতে তুলা নামানো যায় সেরকম ব্যবস্থা করব, নয়তো হাওয়া ঢুকবে না ঘরে। গরমের সময় ওরা থাকতেও পারবে না, আর সামনে তো গরম আসছেই, গরম তো পড়া শুরু হয়ে গেছে। তো যখন ঝড় বৃষ্টি হবে তখন ওই কাগজটা নামিয়ে দিতে হবে। এখানে অন্ধকার আসছে, চশমাটা পরে নিয়েছি, নয়তো এই যে গ্রিলের মানে গুঁড়ো গুঁড়ো সব চোখে এসে পড়ছে। মানে এই গ্রিলটা কোনো রং মানে প্রাইমার মারা নেই, তো ওই জন্য একটু গুঁড়ো গুঁড়ো পড়ছে। তো ওই জন্য ভাবছি যে চশমাটা পরে নিয়েছি, নিয়ে ওই উপরের দিকে দেখো বাঁধা হয়ে গেছে। এবার বাঁধবো এই যে নিচটার দিকে, মানে ওইটা একদম পুরো আটকে দিতে হবে। তো এটা আটকে দিয়ে, আর ওটা হয়ে গেছে। তো এইগুলো উপর দিককারগুলো আগে করে নিয়েছি, পিয়া আর আমি করছিলাম। তো পিয়া আবার একটু বেরিয়েছে, একা একা পারবো না বলে, মানে ও থাকাকালীন যতটুকু আমার ওর দরকার ছিল ততটুকু করে নিয়েছি। এবার আমি নিজেই করে নিতে পারবো। তো এবার এইগুলো মানে ক্যামেরা করতে পারছি না বলে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এখানে ক্যামেরা বসানোর মতো কোনো জায়গা নেই, ওই জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো যেহেতু এই ঘরটায় মানে পড়তে বসে, সবাই পড়তে আসে, তো এই ঘরটায় আগে আটকে দিলাম। এখনও তিশার ঘরটাও আটকাতে হবে, তিশার ঘরেও কাগজ এনে আটকে দেবো। তো এই ঘরটা আগে করে দিলাম। এই ঘরটায় সবাই টিউশনি পড়ে। আগের দিনকে ঝড়ে এই কার্পেটগুলো সব উঁচু করে তুলে দিয়েছে। এই বইয়ের মানে ওর ম্যামের যে বইয়ের তাকটা, ওর উপরে বই ছিল, বই নিয়ে ওই ঘরে নিয়ে ফেলে দিয়েছে। মানে ঝড়টা ঢুকে না এর মধ্যে ঘুরপাক খাচ্ছিল বলে কার্পেট টার্পেট সব একদম দলা করে ফেলেছিল, বইয়ের পত্র সমস্ত সব এদিক ওদিক ছড়িয়ে ফেলেছিল। তো তার জন্যই কাগজ নিয়ে আসলাম, কাগজ নিয়ে এসে কাগজ দিয়ে এখন আটকে দিচ্ছি, তাছাড়া আর কোনো উপায় নেই। তো এর আগে তো চাদর দিয়ে আটকে দিয়েছিলাম, চাদর দিয়ে আটকে দিলে একটু কম হয়, তো হয় মানে পুরোপুরি তো আর আটকানো যেত না, ওই জন্য কাগজ নিয়ে এসে কাগজ দিয়ে আটকে দিলাম, যাতে পুরোপুরি একদম এড়িয়ে থাকে। তো চলো আগে এগুলো করে নিই। এখনও ভাত রান্না করতে হবে, এখনও ভাত রান্না করিনি। সকালে রুটি আর আলু ভাজা করেছিলাম, তিশা খেয়ে স্কুলে চলে গেছে, আমিও ওইটা খেয়েছি, বুড়োনোকেও দিয়েছি। আর পিয়া এখনও খাইনি, পিয়া এখন এসে কখন খায়। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতো টাটা।